সুম্মা কামা ফাখতাতাবা, নবীজি সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরামকে নবীজি একত্রিত করলেন। একত্রিত করে নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিলেন। সুম্মা ক্বালা, নবীজি বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ ওয়া কামু আলাইহিল হাদ্দ। ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার চুরি করেছে, মহিলার হাত না কাটে যেন এই জন্য তোমরা সুপারিশ করতেছো। তোমাদের এই কথাটা ভালোভাবে জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে বহু উম্মতকে কেবলমাত্র এই বৈষম্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। যখন তাদের মাঝে কোনো ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, তার উপর শাস্তি কার্যকর করতো না। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত আকামু আলাইহিল হাদ্দ, তখন চুরির অপরাধে তারা তাদের হাত কেটে দিত। নবীজি বলেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার জন্য সুপারিশ করতে এসেছো, সে চুরি করেছে, যাতে করে আমি তার হাত না কাটি। আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমার মেয়ে ফাতেমা সে যদি চুরি করত তাহলে তবু আমি নবী লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমার হাতও কেটে দিতাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن أو كما قال عليه الصلاة والسلام দারুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম মহতী কোরআন কারীমের একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি।
উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের ভিতরে ইনসাফ সম্পর্কে আলোচনা করেন। ইনসাফ কাকে বলে? ইনসাফ হলো জুলুমের বিপরীত শব্দ। ইনসাফ সুবিচার এবং ন্যায় বিচারকে ইনসাফ বলা হয়। পরিভাষায় ইনসাফ হলো ইস্তিফাউল হুকুক ইলা আরবাবিহা, প্রাপকের কাছে হকসমূহ যথাযথভাবে পরিপূর্ণরূপে পৌঁছে দেওয়া। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সহ যত ক্ষেত্র হতে পারে, আমাদের কাছে অন্যের যত পাওনা রয়েছে, অন্যের পাওনা যথাযথভাবে অন্যের হক পৌঁছে দেওয়াকে ইনসাফ বলা হয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ইনসাফ হলো আল্লাহ তাআলার গুণ, ইনসাফ হলো নবীদের গুণ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন, মানুষের মাঝে সুবিচার করার নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, জুলুম থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান ليقوم الناس بالقسط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত, আমি দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি এবং তাদের সাথে আমি কিতাব নাজিল করেছি, নবীদের উপর কিতাব নাজিল করেছি এবং ন্যায়ের মানদণ্ড তাদের প্রতি নাজিল করেছি। লিয়াকুমা আন-নাসু বিল কিসত, যাতে করে মানুষের মাঝে তারা ইনসাফ প্রতিষ্ঠা করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা, সকল নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেনই, বিশেষভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে নবীজি বলেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। নবীজি বলেন যে, উমিরতু লিআ'দিলা বাইনাকুম, যে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছে লিআ'দিলা বাইনাকুম, তোমাদের মাঝে ইনসাফ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষের ভিতরে মাঝে ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। নবীজি নিজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবীজি কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছে? দুনিয়াতে আমরা মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে, যদি সে আমার নিজের দলের লোক না হয়, আমার আত্মীয় না হয়, আমার কাছের লোক না হয়, আমার অধীনস্থ না হয়, তাহলে আমরা তার সাথে একরকম আচরণ করি।
আর নিজের দলের লোক হলে, নিজের অধীনস্থ হলে, পছন্দের লোক হলে, কাছের লোক হলে তার প্রতি আমরা তার সাথে ভিন্ন আচরণ করি। এই যে বৈষম্য আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নির্দেশ দিয়ে নিষেধ করেছেন। নিজের লোকদের প্রতি সদাচরণ করা, অন্যায় অপরাধ করলে তাদেরকে ছেড়ে দেওয়া, নানা ছলচাতুরির মাধ্যমে তাদেরকে মুক্ত করে দেওয়ার ফন্দি ফিকির করা, আর নিজের পছন্দের লোকের বাহিরে বা নিজের দলের বাহিরে ভিন্ন মতের পথের মানুষ কোনো কিছু করলে কেবল তাদেরকেই শাস্তি দেওয়া, এটা সম্পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। নবীজি মুসলমানের জন্য নবীজি ইনসাফ করেছেন, অমুসলিমের প্রতিও নবীজি ইনসাফ করেছেন। কোরআন এবং হাদিসের ভিতরে বহু ঘটনা এরকম এসেছে, বহু আয়াতের শানে নজুল রয়েছে যে নবীজির কাছে মুসলিম এবং ইহুদি বিচার নিয়ে এসেছে। দেখা গেল নবীজি তদন্ত করে যাচাই বাছাই করার পরে দেখলেন যে মুসলিম ব্যক্তি সেই প্রকৃতপক্ষে অন্যায়কারী, তার এখানে হক নেই, ইহুদি ব্যক্তি ন্যায়ের পক্ষে রয়েছে। নবীজি ইহুদির প্রতি ইনসাফ করে ইহুদির পক্ষে নবীজি বিচারের রায় দিয়েছেন। নিজের লোকেরা, নিজের গোত্রের লোক, বংশের লোকেরা পর্যন্ত অন্যায় করলে নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার করেছেন। নিজের লোক বলে নবীজি ভিন্ন আচরণ করেননি, আর নিজের বংশের বাহিরের অন্য বংশের বলে তার সাথে নবীজি কোনো রকমের বৈষম্য করেনি। নবীজির ইনসাফ কেমন ছিল? বুখারী শরীফের ভিতরে হযরত আয়েশা থেকে হাদিস রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ে নবীজির কাছে বিচার আসে যে ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, চুরি করে ধরা খেয়েছে, এখন তো তার হাত কাটা হবে। এখন এই মহিলার হাত যদি কাটা হয় তাহলে তো কুরাইশ বংশের সম্মান এবং মর্যাদা থাকে না, সম্মান মর্যাদা বিনষ্ট হয়। সাহাবায়ে কেরাম তারা পেরেশান হয়ে গেলেন, কি করে কুরাইশ বংশের এই মহিলাকে চুরির হাত কাটা, চুরির শাস্তি, হাত কাটা থেকে কিভাবে তাকে মুক্তি দেয়া যায়, কিভাবে তাকে রক্ষা করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ফাকালু মান ইউকাল্লিমু ফিহা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম পরামর্শ করে যে কে নবীজির সাথে এই মহিলার ব্যাপারে আলোচনা করবে, কে নবীজির সাথে মহিলার ব্যাপারে কথা বলবে। যে মহিলা চুরি করেছে কুরাইশ বংশের নারী, যাতে করে নবীজি এই মহিলার হাত না কাটে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ওয়াকালু মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্ব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজির সাথে এই মহিলার ব্যাপারে কে কথা বলবে? কোন সাহাবীর এই ব্যাপারে সাহস নাই যে নবীজির সাথে সুপারিশ করবেন, নবীজির কাছে সুপারিশ করবে, যাতে করে নবীজি মহিলার হাত না কাটে। কারণ মহিলা চুরি করেছে, আর চুরি করার কোরআনে শাস্তি হলো হাত কেটে দেয়া, এখন হাত কেটে দেওয়া হবে। কিন্তু মহিলার পক্ষে সুপারিশ করবে এইরকম কোনো সাহাবায়ে কেরামের ভিতরে একজনও নাই। সাহাবায়ে কেরাম বললেন, ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم। কে এই ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করবে? কারো তো সাহস নেই।
তুমি নবীজির প্রিয় নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বু রাসূলিল্লাহ, নবীজির অত্যন্ত আদরের নাতি, নবীজির কলিজা টুকরা নাতি, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসের সন্তান। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে পাঠালেন যে, ও উসামা, যাও তুমি গিয়ে নবীজির কাছে সুপারিশ করো যাতে করে নবীজি চুরির কারণে এই মহিলার হাত না কাটে। ফাকাল্লামাহু উসামা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলা মাখজুম গোত্রের নারী চুরি করেছে, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে তো কুরাইশ বংশের সম্মান নষ্ট হয়। হযরতে উসামা ইবনে যায়েদ নবীজির কাছে সুপারিশ করলেন। নবীজি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল। নবীজি বলেন, ইয়া উসামা, তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দণ্ড, নির্ধারিত শাস্তি রহিত করার ব্যাপারে তুমি সুপারিশ করতেছো? নবীজি রাগান্বিত হলেন এবং নবীজি বুঝতে পারলেন উসামা আমার কাছে এসেছে, সে শুধুমাত্র একা আসেনি, তার পিছনে আমার অনেক সাহাবাই কেরাম রয়েছে, অনেক সাহাবীরা রয়েছে, যারাও চাচ্ছে আমি নবী যেন এই মহিলার হাত না কাটি, চুরির শাস্তিটা রহিত করি, মহিলাকে যেন ক্ষমা করি। ফলে নবীজির সুম্মা কামা ফাখতাতাবা, নবীজি সাহাবাই কেরামকে একত্রিত করলেন। সাহাবাই কেরামকে নবীজি একত্রিত করলেন, একত্রিত করে নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিলেন। সুম্মা ক্বালা, নবীজি বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ ওয়া কামু আলাইহিল হাদ্দ। ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার চুরি করেছে, এই মহিলার হাত না কাটে যেন এই জন্য তোমরা সুপারিশ করতেছো। তোমাদের এই কথাটা ভালোভাবে জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে বহু উম্মতকে কেবলমাত্র এই বৈষম্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। যখন তাদের মাঝে কোনো ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, তার উপর শাস্তি কার্যকর করতো না। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত কামু আলাইহিল হাদ্দা, তখন চুরির অপরাধে তারা তাদের হাত কেটে দিত। নবীজি বলেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার জন্য সুপারিশ করতে এসেছো, সে চুরি করেছে, যাতে করে আমি তার হাত না কাটি। আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমার মেয়ে ফাতেমা সে যদি চুরি করত তাহলে তবু আমি নবী লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমার হাতও কেটে দিতাম। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি এরকম ইনসাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ করেছেন। মুহতারাম হাজরিন, মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি মিশরের যুবকদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। দৌড় প্রতিযোগিতার ভিতরে তিনি হেরে গিয়েছেন, পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার কারণে রাগান্বিত হয়ে সেই মিশরী যুবক যে বিজয়ী হয়েছে তার উপর আঘাত করেছে। সেই মিশরী যুবক তখন বলে, তুমি কেন আমাকে আঘাত করলে? তুমি পরাজিত হয়েছো, আমি বিজয়ী হয়েছি। মিশরের গভর্নরের ছেলে তখন বলে, আনা ইবনুল আকরামিন, আমি সম্ভ্রান্ত মানুষের সন্তান, মিশরের গভর্নরের সন্তান, আর তুমি হলে সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ যেহেতু বিজয়ী হয়েছে, সে বিষয়টা মেনে নিতে পারেনি, তার উপর আঘাত করেছে। সেই মিশরী যুবক সেই মিশর থেকে মদিনা মুনাওয়ারায় আগমন করেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সেই মিশরী যুবক হযরত উমরের দরবারে এসে বিচার প্রার্থী হয়, বলে, হে আমিরুল মুমিনিন, মিশরের গভর্নরের ছেলে আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পরাজিত হয়েছে, এজন্য রাগান্বিত হয়ে সে আমার উপর আঘাত করেছে। মুহতারাম হাজরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ ছিল, তিনি মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খবর পাঠালেন যে তুমি আমার চিঠি পাওয়া মাত্রই তোমার সন্তানকে নিয়ে মদিনায় হাজির হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়া মাত্রই সন্তানকে নিয়ে তিনি মদিনায় হাজির হলেন। মদিনায় তিনি উপস্থিত হলেন। মুহতারাম হাজরিন, হযরত উমরের দরবারে উপস্থিত হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরী যুবকের হাতে একটা লাঠি দিলেন। লাঠি দিয়ে বলল যে, এই খলিফা গভর্নরের ছেলে তোমার শরীরে যতগুলো আঘাত করেছে, যেখানে আঘাত করেছে, তুমি গভর্নরের ছেলের শরীরে ততগুলো আঘাত করো এবং যেখানে আঘাত করেছে সেখানে আঘাত করো। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কী ছিল সাহাবায়ে কেরামের ইনসাফ! নিজের লোক বলে ভিন্ন বিচার, অন্য লোক বলে অন্যরকম বিচার, নিজের লোক বলে ফাঁক ফুকরে ছেড়ে দেয়া, অন্যের উপর শাস্তি কার্যকর করা, এটা নবীজির আদর্শ নয়। ক্রয় বিক্রয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিচার, সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মুহতারাম হাজরিন, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এখন এই ইনসাফ প্রতিষ্ঠা কোন কোন ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমি 1 মিনিটের ভিতরে বলেই শেষ করে দিচ্ছি। 4টি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কয়টি ক্ষেত্রে? 1 নম্বর, আল ইনসাফু মা আল্লাহ, আল্লাহর সাথে ইনসাফ করতে হবে। আল্লাহর সাথে ইনসাফের অর্থ কি? আল্লাহর সাথে ইনসাফের অর্থ হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা আল্লাহ তাআলার প্রতি ইনসাফ করা। 2 নম্বর, আল ইনসাফু মা আন-নবী, নবীর সাথে ইনসাফ করা। নবীর সাথে ইনসাফ করার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করবে। নবীজি যেই জীবন বিধান নিয়ে এসেছেন, নবীজির সুন্নাহ এবং আদর্শের অনুসরণ করা, এটা হলো নবীর প্রতি ইনসাফ করা। 3 নাম্বার হলো নিজের প্রতি ইনসাফ করা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রেও নিজের উপর এত বড় চাপ এবং নিজেকে এত কষ্ট না দেয়া, কষ্ট নিজের উপর চাপিয়ে না দেয়া, যেটা একজন মানুষ হিসেবে সহ্য করার ক্ষমতা তার নেই, এরকম সহ্যের বাহিরে, নিজের ক্ষমতার বাহিরে কোনো বোঝা নিজের উপর না চাপিয়ে দেওয়া, এমনকি ইবাদতের ক্ষেত্রেও। 4 নম্বর, মুহতারাম হাজরিন, আল ইনসাফু মা আন-নাস, অন্য সকল মানুষের সাথে ইনসাফ করা। আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা কোনো ফাইসালা করো, মানুষের মাঝে বিচার করো, তখন মানুষের মাঝে তোমরা ইনসাফের সাথে বিচার করো। সমস্ত ক্ষেত্রে ইনসাফ করতে হবে। শুরুতে আমি বলেছিলাম যে ইনসাফের অর্থ হলো ইস্তিফাউল হুকুক ইলা আরবাবিহা, সমস্ত হকদারের নিকট তাদের হকগুলো পরিপূর্ণরূপে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণরূপে ইনসাফ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।